প্রণাম, সালাম, সত শ্রী অকাল জি, জোহার। সকলকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আজকে বিশেষ করে নেতাজি সুভাষচন্দ্র বসু, যিনি সারা বিশ্বের গর্ব, তার 128তম জন্মদিনে আমরা পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এই প্রথম আমরা প্রতিবার করি। আমি পাহাড়ে আগে করেছি, কলকাতায় প্রতিবারই হয়, সারা বাংলা জুড়ে হয়, কিন্তু তরাই ডুয়ার্সে এই প্রথম আমরা রাজ্য সরকারের যে রাজ্য স্তরের প্রোগ্রাম, এখানকার মানুষকে উৎসর্গিত করছি সারা বাংলার দিকে তাকিয়ে, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে। আমি আমার সাথে পেয়েছি, এখানকার মানুষকে উৎসর্গিত করছি সারা বাংলার দিকে তাকিয়ে, সারা ভারতবর্ষের দিকে তাকিয়ে। আমি আমার সাথে পেয়েছি আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অনুপ, রাজেশ, সন্তোষ, রঘু, ডিএম বিমলা। আমার সাথে আছে স্নিগ্ধা শৈব, আলিপুর জেলা সভাধিপতি, প্রকাশ চিকবরায়, রাজ্যসভার এমপি, সুমন কাঞ্জিলাল এমএলএ, জয়প্রকাশ টপ্প এমএলএ, মনোরঞ্জন দে সহসভাধিপতি, সৌরভ চক্রবর্তী, মৃদুল গোস্বামী, গঙ্গাপ্রসাদ শর্মা, প্রসেনজিৎ কর, শ্রী প্রদীপ মেহরি, ওরা দুজন চেয়ারম্যান। প্রসেনজিৎ কর হচ্ছে আলিপুরদুয়ার মিউনিসিপ্যালিটি, প্রদীপ মৌরি হচ্ছে ফালাকাটা মিউনিসিপ্যালিটি, জন বার্লা প্রাক্তন সাংসদ। আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা অনেকেই হয়তো জানেন না, বা অনেকে জানেন, আমার এখানে আজকে সর্বধর্মের সমস্ত প্রিস্ট, ফাদার, পুরোহিত, আমাদের গুরুদ্বারা, আমাদের ইমাম মুয়াজ্জম থেকে শুরু করে বুদ্ধিস্ট থেকে শুরু করে সব জনজাতি থেকে শুরু করে সকলে এসে উপস্থিত হয়েছেন। আর উপস্থিত হয়েছেন আমার শিল্পীরা, যারা আদিবাসী থেকে শুরু করে সমস্ত সম্প্রদায়ের শিল্পীরা, সংবাদ মাধ্যম সহ। আমি আপনাদের বলি, আমি যে কথা বলতে যাচ্ছিলাম, আপনারা কি জানেন দেশে যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল, আমি নিজে আন্দামান সেলুলার জেলে গিয়েছিলাম, আমি দেখে এসেছিলাম ওখানে যে স্বাধীনতা সংগ্রামীরা ছিলেন দীর্ঘদিন বন্দী, তাদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক ছিল বাংলা এবং তারপরেই ছিল পাঞ্জাবি বন্ধুরা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যে গানটি জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন, পাঞ্জাব সিন্ধু গুজরাট ও মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ, পাঞ্জাব থেকে শুরু করেছিলেন, বাংলায় এসে শেষ করেছিলেন, এই সমস্তগুলো ঐতিহাসিক সাক্ষী হিসেবে রয়ে গেছে। আর আন্দামান সেলুলার জেলের পর দ্বিতীয় যেখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের রাখা হয়েছিল সেটা হচ্ছে বক্সা। মনে রাখবেন, আলিপুর দুয়ার জেলার বক্সাতে। এবং সেখানে মনে রাখবেন, আমরা যারা স্বাধীনতা সংগ্রামী, দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের সকলকে স্মরণ করছি আজকে। আমরা নেতাজি সুভাষচন্দ্র বোস, যিনি আমাদের শিক্ষা দিয়েছিলেন, দীক্ষা দিয়েছিলেন রাজনৈতিক, যিনি আমাদের পথপ্রদর্শক, যিনি আমাদের চিন্তানায়ক, যিনি আমাদের দেশনায়ক, যিনি আমাদের বীর নায়ক, যিনি আজকে ভারতীয় সেনাবাহিনী, এই ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি তৈরি করার এই নামটি দিয়েছিলেন, তার নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস। মনে রাখবেন, প্ল্যানিং কমিশন তৈরি করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস।
সেটা এখন তুলে দেওয়া হয়েছে। মনে রাখবেন, জয় হিন্দ স্লোগান আমরা সবাই বলি, এই স্লোগানটি কার লেখা? নেতাজি সুভাষচন্দ্র বোস। অর্থাৎ এই যে কদম কদম বাড়ায়ে যা, খুশি সে গীত গায়ে যা, কার গান? কি কোন গানটা উনি ভালোবাসতেন? আজাদ হিন্দ ফৌজের সেই গান। নেতাজি সুভাষচন্দ্র বোস বলতেন, সব ধর্মকে মিলে চলতে হবে, সবাইকে নিয়ে চলতে হবে। তার সহযোগী ছিলেন হাবিব সাহেব একদিকে, অন্যদিকে শাহনওয়াজ খান। আমাদের দেশের যুদ্ধে মনে রাখবেন, গান্ধীজি থেকে শুরু করে, নেতাজি থেকে শুরু করে, লালবাল পাল থেকে শুরু করে, আমাদের দেশবন্ধু থেকে শুরু করে, বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে, এমনকি দুর্গেশ নন্দিনী আমরা যাকে বলি, আপনাদের মন্দির আছে, আপনারা জানেন, রানী রাসমণি থেকে শুরু করে দুর্গেশ, আপনাদের এখানে যে মন্দির আছে, প্রত্যেকে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে। মাতঙ্গিনী হাজরা থেকে শুরু করে, প্রীতিলতা ওয়াদ্দার থেকে শুরু করে, বাসন্তী দেবী থেকে শুরু করে, এমনকি যখন তারা স্বাধীনতা যুদ্ধে লড়াই করছেন, রবীন্দ্রনাথ ঠাকুর নেতাজি সুভাষচন্দ্রকে বলেছিলেন, দেশনায়ক আখ্যা দিয়েছিলেন। তাই এই দিনটি আমরা দেশনায়ক, আমরা বিশেষ করে এই দিবস হিসেবে আমরা দেশকে সম্মান জানিয়ে আমরা পালন করি। মনে রাখবেন, একদিকে রবীন্দ্রনাথ, একদিকে নজরুল, একদিকে বিরসা মুন্ডা, একদিকে পঞ্চানন বর্মা, একদিকে স্বামীজি, একদিকে গান্ধীজি, একদিকে নেতাজি, একদিকে ভগৎ সিং। সবার লড়াই কিন্তু এই লড়াইয়ের মধ্যে যুক্ত আছে। তাই আমরা সকল মনীষীদের, সকল বিশ্ব বরেণ্য সকলকে আজকের দিনে আমরা শ্রদ্ধা জানাই। आप लोगों को पता है, जो चाय बागान का मजदूर है, जो मजदूरी करते हैं, आप लोगों को क्या पता है कि नेताजी सुभाष चंद्र बोस ने जब देश के लिए, आज़ादी के लिए मूवमेंट किया था, तो अंडमान सेलुलर जेल में हमारा बहुत आज़ादी का स्वतंत्र फौज था। साथ साथ में आपका बक्सा फोर्ट, जो अलीपुर जयंती, जो जयंती राजभादा खावा उधर में है, और बक्सा फोर्ट में भी बहुत सारे हमारा स्वतंत्र सेनानी उधर में रहा। इसके लिए पहले हम नेताजी सुभाष चंद्र बोस का जन्म दिवस हम तराई डुवर्स में हम पालन कर रहे हैं। हमें खेद है कि उसका जन्म दिवस हमारा तो पता है, लेकिन आज तक हमारा पता नहीं चला कि कैसे उसका, आदौ उसको कैसे डेथ हुआ था, अगर डेथ हुआ था तो कब हुआ था। ওনার জন্মদিন আমরা জানি, কিন্তু আমরা মৃত্যুদিন জানি না। উনি চক্রান্তের বড় শিকার। দুঃখ হয়, কত লড়াই করেছেন দেশের জন্য, অথচ সেই মানুষটার কোথায় হারিয়ে গেল আর খুঁজে পেলাম না আমরা। এই দুঃখ আমাদের রয়ে যাবে। আপনারা জানেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর দেশের জন্য গান গেয়েছিলেন তখন, হেমর্তীর্থপূর্ণ চিত্ত জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। স্বামী বিবেকানন্দ বললেন, এগিয়ে যাও, নতুন করে স্বপ্ন দেখো। দেশকে ভালো না বাসলে নিজেকে ভালোবাসা যায় না। দেশের জন্য নিজেকে সমর্পণ করো। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, সর্বধর্ম সমন্বয়। বিদ্রোহী কবি নজরুল বললেন, ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনেরও জয়গান, ৮০ অলক্ষে দাঁড়ায়ছে তারা, দিবে কোন বলিদান। মনে রাখবেন, ধর্ম নিরপেক্ষতা, আমাদের সৌভ্রাতৃত্ব,
আমাদের সবচেয়ে বড় জিনিস। নেতাজি সুভাষচন্দ্র বোসের যে আইএনের যে আদর্শ তৈরি করা হয়েছিল, তাতে ঠিক করে দেওয়া হয়েছিল আইএনের শহীদ মেমোরিয়াল খোদাই করে, তাতে লেখা ছিল ইতমাদ, ইত্তেফাক, কুরবানি, অর্থাৎ বিশ্বাস, ঐক্য এবং ত্যাগ। তারা আমাদের পথ দেখায়, তারা আমাদের উদ্বুদ্ধ করে, তাদের আমরা কি করে ভুলব? নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। দেশের জন্য এই কথা আর কে বলতে পারে? কাজে দেশের জন্য যারা জীবন দেয়, মনে রাখবেন ए मेरे वतन को लोगों जरा आंखों में भर लो पानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। जब घायल हुए हिमालय खतरे में पड़े आजादी, जब तक थी सांस लड़े हो फिर अपनी लाश बिछा दी। संगीन पे धर पर माथा हो गए अमर बलिदानी, जो शहीद हुए हैं उनकी जरा याद करो कुर्बानी। इकबाल गान गाइलेन सारे जहां से अच्छा हिंदुस्तान हमारा। আমরা যেন কোনোদিন দেশকে না ভুলি, দেশ ও নেতাদের না ভুলি। আজকে একদিকে যেমন আমরা শ্রদ্ধায় মাথা নত করে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রদ্ধা জানাচ্ছি, রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। সাথে সাথে আমরা বলি আমরা জয় হিন্দ বাহিনী গড়ে তুলেছি। আলিপুর মিউজিয়ামে যে কুঠুরিতে তিনি থাকতেন সেটা রেস্টোর করে আমরা খুলে দিয়েছি জনগণের জন্য। তরুণের স্বপ্ন যারা ট্যাব পান, ক্লাস 11-এ যারা পড়েন, যখন নতুন করে স্মার্টফোন কেনবার জন্য 10,000 টাকা করে দেওয়া হয়, সেই প্রোগ্রামটার নাম দিয়েছি আমরা তরুণের স্বপ্ন। এটা মাথায় রাখবেন। আমি নেতাজির অন্তর্ধানের রহস্য নিয়ে রাজ্যের কাছে 64টা ফাইল ছিল, সেই 64টা ফাইল আমরা কিন্তু পাবলিকের দেখার জন্য দিয়েছি। এই विशेष दिने आज एक बहुत एक स्पेशल डे में हम थोड़ा थोड़ा काम जनता के लिए किया है।